হ্যালো গাইজ, গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমরা ঘর ছেড়ে দেবো, ঘর ছেড়ে দিয়ে আমরা একটা অন্য রিসর্টে যাচ্ছি। তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আর আজকে কিন্তু আমাদের পুরুলিয়াতে শেষ দিন। তো আজকে সারাদিন আমরা পুরুলিয়াতে কী করবো, একটা কটেজে আমরা স্টে করেছি, ওখানে আজকে সারাদিন কাটাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আমাদের এই রাস্তা দিয়ে দেখা যায়, মানে একদম সুন্দর জায়গায় ঘর ছিল। তো চলো এখন আমরা বেরিয়ে যাবো। তো গাইজ আমরা এখন এই রিসর্টটা থেকে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে দিন পাশে একটা রিসর্ট আছে খুব সুন্দর, তো ওখানটায় যাবো। তো চলো ওখানে আমরা আজকে সারাদিনটা কাটাবো, দেন বিকেলে রওনা দেবো। তো চলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তার আগে আমরা কিন্তু ছিলাম এই রুমটা, তোমাদের দেখেই আসলাম। তো চলো আমাদের গাড়ি অলরেডি এসে গেছে, যাওয়া যাক। মন খারাপ করছে, চলে যাচ্ছ গাইজ। আমরা এই কদিন এত মজা করছি, বলো এত মজা করছি মনে হচ্ছে আজকে যেতেই ইচ্ছা করছে না, আজকে এখানে থেকেই যেতে ইচ্ছা করছে, কিন্তু কি করবো, নিজেদের বাড়িতে তো যেতেই হবে, কিছু করার নেই। তো চলো এই যে সবাই লাগেজ পত্র নিয়ে আমরা রেডি হয়ে গেছে, অলরেডি গাড়ি চলে এসেছে। তো চলো যাওয়া যাক। আমাদের দেখো আজকে সকালে দিয়ে দিচ্ছে চা আর বিস্কিটটা আমি নিয়ে এসেছিলাম, আর চা দিয়েছে। তো চলো চাটা খেয়ে নিই। আমরা চা খাচ্ছি এখন। আমি কিছু ফেলি না, আমি কিছু খাইনি। হাই করো মামি, চেনো তো সবাই আমাদের টুরিস্ট পার্টির সব মামি। আমি সব মামিদের মধ্যে আমি একা এই যে এই একটা মামি হাই করে দাও, আর এই একটা মামি হাই করো আবার, এই তো। আর এই যে এই মামি একটা, এই হাই করো, এটা হচ্ছে আমার মামা। আর ওইদিকে একজন। চলো চা খাইনি। আজকে পুরুলিয়াতে আমাদের লাস্ট দিন, তো আমরা একটু পরেই বেরিয়ে যাব। এখন বাজে প্রায় 2টো মতো বাজে। দেন আমরা হচ্ছে বিকেলের ট্রেনে এখান থেকে বেরিয়ে যাব, তারপরে তো বনগাঁ চলে যাব। যাই হোক এই কদিন মানে এত আনন্দ করেছি কি বলবো তোমাদের। তো সব কিছু তো তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখতেই পারছো। আর সব থেকে বড়ো কথা, পুরুলিয়াতে এসে কিন্তু আমি কোনো ভয়েস ওভার দিইনি, আমি যেটা লাইভ সেটাই তোমাদের সাথে শেয়ার করেছিলাম, কারণ ভয়েস ওভার দেওয়ার কোনো টাইম ছিল না গাইজ। মানে এই কদিন প্রচুর মজা করেছি, প্রচুর ফটো তুলেছি আর প্রচুর ভিডিও করেছি, আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। তো যাই হোক আজকে একটু মনটা খারাপ, কারণ সত্যি বলতে না, আমরা যে কটেজে যাই, মানে আমরা অনেকজন মিলে আসি, তো আমরা ভীষণ আনন্দ করি। এবার এখান থেকে না যেতে ইচ্ছে করে না বাড়িতে। তো যাই হোক সব কিছু ছেড়ে তো আবার যেতেই হবে আমাদের শহরে। তো চলো দেখতে থাকো। আমরা কোন কটেজে আছি, তো মালিক আপাতত নেই, মানে যার সোর্সে আমরা এখানে এসেছি তিনি আসলে আমি তোমাদেরকে সব কিছু ডিটেলসে বলে দেবো, মানে ওনার মুখ থেকেই তোমরা শুনে নেবে এখানে কোথায় কি আছে, আমরা তো সেভাবে জানি না। তো সব কিছু ওনার কাছ থেকে আমি তোমাদেরকে শেয়ার করব। তো ওনার সাথে একটু দেখা হোক, তারপরে আমি তোমাদেরকে বলবো। তো চলো আজকে না তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, মানে আমরা যে কটেজে রয়েছি সেই কটেজটা একটুখানি শেয়ার করি তোমাদের সাথে লাস্ট দিন। তো এই কদিন তো কটেজটা সেভাবে শেয়ার করা হয়নি, তো আজকে চলো কটেজটা শেয়ার করে। দেখতে পাচ্ছ ওই গেটটা দিয়ে আমরা আসছি এই গাড়িগুলোতে, ঠিক আছে, এই গাড়িগুলোতে আসছি। তো এসেই কিন্তু ফার্স্ট এখানে একটা পড়বে দোলনা, আর এই যে ওই দিকটা রয়েছে রান্নাঘর, আর ওখানে দেখো সব আমাদের লোকজন বসে কিন্তু একটু গল্প আড্ডা ফাড্ডা করছে। আর এই যে এখানে রয়েছে একটা রুম, দেন এখানে রয়েছে রুম, আর ওই যে দেখো ওইখানে একটা রুম রয়েছে, এখানে একটা রুম রয়েছে, আর আমাদের রুমটা কিন্তু ওই দিকে। তো সত্যি বলতে গাইস আবার ওইদিকে রয়েছে একটা দোলনা, তো আর ওই যে রান্নাঘর, ঠিক আছে। আর এই যে পুরো চলো একটুখানি সিনেমাটিক শট দেখি। এই শেপটা কিন্তু বেশ লাভের শেপ, তোমরা দেখতে পেয়েছো, এটা একটা লাভের শেপ দিয়ে গাছ তৈরি হয়েছে। আর এই যে এখানে কাজটা চলছে, আর এই যে একটা দারুণ ভিউ, দারুণ, ঠিক আছে। এখানে একটা কটেজ রয়েছে, এদিকে একটা, আর এখানে সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে। এখানে দেখো ধনে পাতার গাছ রয়েছে, আর এটা আমি চিনি না, জানি না, তোমরা যদি চিনে থাকো অবশ্যই কমেন্ট করো। এখানে নিম পাতা, প্রচুর দারুণ, মানে কটেজটা সত্যি খুব সুন্দর, ঠিক আছে। আমরা কিন্তু এইটা আর ওইটা নিয়েছিলাম। তো চলো এই যে, আর এইদিকে দোলনা ঠোলনা রয়েছে। বলো তোমাদের কেমন লাগলো এই কটেজটা, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর সবথেকে বড় কথা, আমার তো ভীষণ ভালো লেগেছে, আর রুমগুলো সত্যি খুব দারুণ 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 ছিল। ফোনটা পড়ে গেল গাইস, ভেঙে গেছে, যা ফোন পড়ে গেছে ভিডিও করতে গিয়ে। তো যাই হোক চলো মেন রাস্তা, আর এখানে রয়েছে পলাশশোভা রিসর্ট। আর এই যে এখানে তোমরা চাইলে অবশ্যই কন্ট্যাক্ট করে আসতে পারো, এই যে এখানে নাম্বার রয়েছে, তোমরা স্ক্রিনশট মেরে কন্ট্যাক্ট করে অবশ্যই আসতে পারো। পরিষেবা কিন্তু খুবই ভালো। আমরা একটু ভিতরে যাই, এই যে গেটের বাইরে ভিতরে ঢুকে যাচ্ছি আমি। আর এখানেও একটা কটেজ রয়েছে দেখো, এই যে এই কটেজটা কিন্তু ভীষণ সুন্দর, এটা ভীষণ সুন্দর। আর এদিকে দেখো একটা লাভ শেপের দোলনাও রয়েছে, এই যে লাভ শেপের দোলনা রয়েছে এদিকে, আর এখানে রয়েছে একটা ছোটো গেট। তো এই যে এখানটায় ছৌ নাচ হয়েছিল, ছৌ নাচটা হয় আর কি এখানটাতেই। তো যাই হোক চলো এবার ভেতরটা তোমাদের সাথে শেয়ার করি, কারণ ভেতরটা আমি আগে কখনোই শেয়ার করা হয়নি তোমাদের সাথে। এবার চলো ভেতরটা শেয়ার করে দিই। তো চলো ভেতরে যাওয়া যাক। আর এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছ, এই গাড়িগুলোতে কিন্তু কি লেখা, জো হাস হামসে জলে থোড়া সাইড সে চলে, বুঝতে পেরেছো। তো এই যে আমাদের গাড়ি, আমরা এই গাড়িতেই যাতায়াত করছিলাম এই দুটো না 2-3 দিন।
ঠিক আছে, এবার এই যে তো চলো এবার পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে। আর ওই যে আমাদের মামুনি আসছে নাচতে নাচতে। তো কেমন এনজয় করলে? দারুণ দারুণ। আর এই যে রিসর্টটা কেমন ছিল? হেভি, খুব সুন্দর। হ্যাঁ, এবার তুমি কি বলবে এদেরকে আসতে বলবে তো এই রিসর্টে? একদম, এখানে আসলে কোনো মানে সব মানে দেখতে সব সব দিক দিয়ে সুবিধা। আর খাওয়া দাওয়া একদম এলাহি গাইস, দারুণ। খাওয়া দাওয়াটা তো ভালোই ছিল বলো? হ্যাঁ দারুণ ছিল, দারুণ দারুণ। খাওয়া দাওয়া ভালো। তো তোমরা তো দেখতে পেলে মাঝে মাঝে আমরা নিজেরাও রান্না করেছি, মানে খুব ভালো। এখানকার পরিষেবা ভীষণ ভীষণ ভালো ছিল। তো চল লাস্ট দিনে তোমরা কিছু বলো, কি বলতে চাও? লাস্ট দিন আসবে তো এই রিসর্টে সবাই? অবশ্যই আসবে। মানে ভালো লাগে, তার বলতে গেলে লজ্জা লাগে। তুমি কি বলতে চাও মামি? আসবে তো এই রিসর্টে? আমার এখানেই বাড়ি, আমরা কি আসবো ওই রিসর্টে? মামি বাপের বাড়ি এইদিকে, তাই তো? এই দেখো এখন হচ্ছে আমরা আমাদের যে প্যাকেজ সেটা কমপ্লিট করার জন্য সব টাকা পয়সা গোছানো হচ্ছে।